আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। প্রেস ক্লাব অভ্যন্তরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাজধানী পুলিশ স্টাফ কলেজ পুলিশ মেমোরিয়াল ডে 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুটছিল সেই সময় দুই একজন হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না। এইটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। প্রেস ক্লাবটা তো বোধহয় আপনারাই ভোটের মাধ্যমে ওখানে নির্বাচিত করেন। আপনারা একটু উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যে এই ধরনের মারামারি, ইট পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। সাংস্কৃতিক প্রতিমন্ত্রী KM খালিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়নের দ্বারপ্রান্তে। জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী দেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায়। প্রতিমন্ত্রী রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর 21 বইমেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য কাজিমউদ্দিন ধনু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংসদ সদস্য জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা এবং সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছেন এই দেশের উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ এগিয়ে যাবে। আর উন্নয়ন অগ্রগতি যত হবে, মানুষের আস্থা যত শেখ হাসিনার প্রতি বাড়বে, নৌকার প্রতি বাড়বে, আওয়ামী লীগকে কোনোদিন আর ক্ষমতাচ্যুত করা যাবে না। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ বায়োটেক পণ্য রপ্তানিতে সক্ষম হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অরিক্স বায়োটেকের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়া প্রতিরোধে রংপুর শহরে পরিচালিত হল রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মডার্ন মোড় এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে 3টি ফিলিং স্টেশনকে মোট 20,000 টাকা জরিমানা করা হয়। বিএসটি এটা অনুমোদনের বিষয় আছে, ভেরিফিকেশনের বিষয় আছে, সেগুলোও তারা মানছে না। তো এই জন্য আমরা আজকে যে অভিযান পরিচালনা করলাম সেখানে 3টি পেট্রোল পাম্পকে মোট 20,000 টাকা জরিমানা করা হয়েছে। নানান আয়োজনে গোপালগঞ্জে পালিত হল নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে। সোমবার গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকী। পরে জেলা পুলিশ লাইন্সের গ্রিল শেডে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। শেষে 61 জন শহীদ পরিবারের মাঝে প্রদান করা হয় শুভেচ্ছা উপহার। চাঁদপুরের ফরিদগঞ্জে ইমরান হোসেন ভুইয়া নামের এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করল এলাকাবাসী। সোমবার উপজেলার গোয়ালভাওর বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করে। পাবনা অঞ্চলের পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে পাবনা জেলা পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে জেলা পুলিশ সুপার সহ শহীদ পরিবারের সদস্যগণ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি পদযাত্রা বের করা হয়। চুয়াডাঙ্গায় ইজি বাইকের ধাক্কায় মৃত্যু হল রবিন হোসেন নামের এক শিশুর। সোমবার সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজি বাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর জখম হয় শিশুটি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 27টি ডিম পেড়ে সবার নজর কেড়েছে সুন্দরবনের করমজলের বিলুপ্ত প্রায় বাটুগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপ। করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, রোববার বিকালে কচ্ছপটি এই ডিমগুলো পারে। ডিমগুলো ইনকিউবেটরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 65 থেকে 67 দিন শেষে ডিম থেকে বাচ্চা বের হবে। বিভিন্ন সময়ে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে কুমিল্লায় পালিত হল পুলিশ মেমোরিয়াল ডে 2021। সোমবার সকালে কুমিল্লার পুলিশ লাইন্সে নিহতদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।
নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গেল 50 বছর ধরে নদীর তীর দখল ও নানা রকম অবৈধ স্থাপনা নির্মাণের কারণে কেরানীগঞ্জের সিংহ নদী এখন মৃতপ্রায়। একসময় সিংহের গর্জনের মতোই স্রোতধারার বহমান ছিল বলেই নাম হয় সিংহ নদী। ক্রমান্বয়ে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর স্রোত কমে যাওয়ার কারণে সিংহ নদীতে জেগে ওঠে বালুচর। এ সুযোগে প্রভাবশালীরা নদীর দুপারে গড়ে তোলেন বহুতল ভবন, নির্মাণ করেন মার্কেট। এতে অস্তিত্বই বিলীনের পথে সিংহ নদীর। কেরানীগঞ্জ থেকে আশিক নূরের তথ্য ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই যে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সিংহ নদীর চিত্র এটি। অবৈধ দখলের ফলে দিন দিন নদীটির সিংহভাগ পরিণত হয়েছে মরাখালে। গেল 5 দশকে নদীর 20 কিলোমিটার জমি দখল করে গড়ে তোলা হয় শতাধিক ভবন এবং মার্কেট। স্থানীয়দের অভিযোগ, নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ময়লা আবর্জনায় মশার আস্তানা গড়ে উঠেছে এলাকাটিতে। প্রতিদিনই বাড়ছে রোগবালাই। মার্কেট এমন আগে ময়লা যাচ্ছে সব ফালায়, দুর্গন্ধ, মশা ফয়দা হইতেছে। এখানে ডেঙ্গু মশার অভাব নাকি, রুগী আপনার ডাকবা। স্টিমার লঞ্চ চলতো, আপনি দেখতে পাচ্ছেন খালটা আস্তে আস্তে দখল করতে করতে খালটা একবার মরা হিসাবে নাই। আগে যে পুনরায় খাল যেরকম ছিল ওই রকম চাই। আগে এটার পানির গোসল করছি, দলাশরীর থেকে যোগাযোগ আসছে, এখন বন্ধ হয়ে মনে করেন এই অবস্থা আসছে। ভূমিদস্যুরা 2 তীর ভরাট করে কামিয়ে নিচ্ছে কালো টাকা। ধান পাট বোঝাই নৌকা পাল তুলে যাতায়াত করত এই নদীতে। সিংহের মতো এ নদীর আওয়াজও ছিল বেশ। এজন্য লোকেরা এই নদীকে সিংহ নদী বলে আখ্যায়িত করেছে। বর্তমানে ফসলি জমিতে পানিও দেয়া যায় না। আগে বর্ষার সময় পানিটা নিয়ে আইতো, নৌকা চলতো, তখন তো পানি বর্ষার পানিও ঢুকে না, নৌকা চলে না। সবসময় পানি থাকুক খেয়ালের মধ্যে, আবার নৌকা চলাচল আগের মতো আমাদের হোক। নৌপথে যাতায়াত ও পানি নিষ্কাশনের জন্য সিংহ নদীর দরকার বলে জানালেন এ সমাজকর্মী। শহরের যে পয় নিষ্কাশন ব্যবস্থা সেটা চরমভাবে ব্যাহত হবে আর কি। এই জন্য খালটাকে পুনরুদ্ধার এবং সেই সাথে এটা সংস্কার প্রয়োজন। এদিকে অতি শীঘ্রই সিংহ নদী আগে যেমন ছিল তা উদ্ধার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এরা প্রজেক্ট রয়েছে, বছরে বছর গভর্নমেন্ট কিছু প্রজেক্ট নেয় যেখানে প্রয়োজন নতুন করে খাল খনন করা, যেখানে ভরাট হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করা। তো এরকম স্পেসিফিক তথ্য হলে আমরা সেখানে ওই প্রজেক্টের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর এটাকে ক্লিনে পুনরায় এটার ফ্লোটা মানে পুনর্জন্ম, যাতে নদীটা পুনরায় ফ্লো পেতে পারে বা খালটা পুনরায় ফ্লো পেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। সরকারের হস্তক্ষেপে শীঘ্রই সিংহের গর্জনের মতো প্রবাহিত হোক সিংহ নদী, এমনটাই দেখতে চান স্থানীয় এবং ভুক্তভোগীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে মাটিবাহী একটি হাইড্রোলিক পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হল মা মেয়ে সহ 3 জনের। রোববার সদর উপজেলার চরজামিতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা রাহেলা বেগম ও তার মেয়ে জান্নাত এবং প্রতিবেশীর ছেলে মাসুম ভ্যানটির নিচে চাপা পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নাটোরে কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে র্যালি, দোয়া ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। সোমবার শহরের হরিশপুর এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। এসব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ নিহতদের স্বজনরা। শুধু দেশেই নয়, করোনাকালে পুরো পৃথিবী থমকে ছিল তখন থেকে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান অব্যাহত রেখে টাঙ্গাইল জুড়ে আলোড়ন সৃষ্টি করে লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এমন উদ্যোগকে সাধুবাদ জানান সর্বস্তরের নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ। দেশের সকল প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক ফরিদা ইয়াসমিন জেসি। ম্যাডামরা আমাদের বাসায় আইসে বাচ্চাদের দেখাশোনা করতেছে, বাচ্চারা কেমন আছে না আছে ম্যাডামরা দেখতেছে। খাদ্য সাদ্য দিছে, করোনার জন্য বন্যার জন্য বন্ধ, হেলিগা বাড়িতে যাইয়া দিছে, থেরাপি দিছে। এই কাজের জন্য আমার বাচ্চা যেহেতু প্রতিবন্ধী, সেই কারণে এই বাচ্চাগুলোকে আমি দেখভাল করি। যে আপনারা যারা প্রভাবশালী বিত্তশালী আছেন তারা আমাদের কাছে এগিয়ে আসেন। এইখানে বাচ্চাদের আমরা থেরাপি দিই, অনেক দূর দূরান্ত আমরা যাই, বাসায় যা থেরাপি দিই। আমাদেরও অনেক আনন্দ লাগে বাচ্চাদের যে আমরা যে থেরাপিটা দিচ্ছি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।